আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। গঙ্গার গভীরে মৃত্যুবরণ করার আগে এই ছিল তার শেষ উপহার। 2 মে 1931, স্বাধীনতা সংগ্রাম তখন শিখরে। জাতীয়তাবাদের উত্তপ্ত উনুনে জন্ম হলো একটি হীরের। নাম তার পুলক বন্দ্যোপাধ্যায়। ছোটবেলা থেকে বাড়িতে ছিল সাহিত্য এবং শিল্পের চর্চা। ছাত্রজীবন থেকে কবিতা, গান আর লেখা নেশা ছিল তার। স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি স্নাতক হন। পুলকবাবু একটি উল্লেখযোগ্য গুণ ছিল যে তিনি খুব দ্রুত গান লিখতে পারতেন। এক বিকেলে পুলক বন্দ্যোপাধ্যায় হেমন্ত মুখার্জির বাড়িতে গেলেন। হেমন্তবাবু বেশ কিছুক্ষণ ধরে বাথরুম থেকে স্নান করে বেরোলেন। পুলক বন্দ্যোপাধ্যায় তাকে দেখে বললেন, হেমন্ত, কতদিন পরে এলে, একটু বসো। পুলক বন্দ্যোপাধ্যায় তার গানের খাতা বার করে বসে পড়লেন। একটি গান লিখে ফেললেন। কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। হেমন্ত মুখোপাধ্যায় গান গাইলেন আর সেই গান বিখ্যাত হয়ে গেল। তারপর আরো কত গান। এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম চললাম। একবার প্লেনে সুন্দরী এক বিমানবালাকে দেখে তিনি লিখে ফেললেন, ও চাঁদ সামলে রেখো জোছনাকে, সামলে রেখো জোছনাকে, কারণ লাগতে পারে, কারণ লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে, ও চাঁদ সামলে রেখো যোজনাকে। এক সুন্দরী ভদ্রমহিলার কান থেকে একটা ঝুমকা পড়ে গেল, আর তাই দেখে পুলক বন্দ্যোপাধ্যায় লিখে নিলেন একটা গান। জড়ো আর ঝুমকো থেকে একটি মতি খসে পড়েছে, জড়ো আর ঝুমকো থেকে একটি মতি খসে পড়েছে। তারপর মাগো আমি তোমার কোলে, কপটা চোখের জলের মতো লিখেছেন বহুত গান। পুলক বন্দ্যোপাধ্যায় মান্নাদের জন্য সব থেকে বেশি গান লিখেছিলেন। আরতি মুখার্জি গাইলেন, এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো ঘূর্ণিঝড়। যদি আকাশ হতো আঁখি। শ্যামল মিত্রের জন্য গাইলেন, আমি তোমার কাছে ফিরে আসবো, ধরো কোনো এক গানের পাখি হয়ে। তারপর লতা মঙ্গেশকরের কণ্ঠে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব। এই গানগুলো এখনো বাঙালির মুখে মুখে ঘোরে। এখনো এই গানগুলো বিভিন্ন বাঙালির অনুষ্ঠানে বাজে। কিশোর কুমার গাইলেন, আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ। পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গানের জন্য ক্যারিয়ারের শুরুতে কুমার শানুর নাম ছড়িয়ে পড়েছিল। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। তারপর লিখলেন আরো গান আরতি মুখার্জির জন্যে। সর্বোপরি সন্ধ্যা মুখার্জির জন্য অনেক গান লিখেছিলেন তিনি। ওনার গান আমাদের বাঙালি যারা রয়েছেন সঙ্গীত শিল্পী সবাই উনি গান করেছেন, আর সেই গানগুলো জগৎ বিখ্যাত হয়েছিল। বাঙালির গান আর পুলক বন্দ্যোপাধ্যায় এটা যেন জড়িত। যেমন দিনের বেলায় এবং রাত দুটো ছাড়া হয় না, রাত ছাড়া দিন হয় না, বা দিন ছাড়া রাত হয় না, তেমনি বাংলা সংস্কৃতি জগতে, গানের জগতে পুলক বন্দ্যোপাধ্যায়, হেমন্ত এরকম ছিল দুটি জুটি, তার সাথে মান্না দে। আজকে তার গানগুলো চলে, আজকে আমরা তার গানগুলো শুনতে পাই আর বারবার শুনি।
আর এই বারবার শোনার পরেও আমাদের মন ভরে যায়, কিন্তু আবার শুনি। আজকে আমরা পুলক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বলছিলাম, আর সাবাস বাঙালিতে ওনার নামটা আমি বলছিলাম যে আজকে গানের জগতে কারোর একটা কথা বলা হোক, যেটা পুলক বন্দ্যোপাধ্যায়। পুলক বাবুর শেষ গানটি যেটি করে উনি আত্মহত্যা করেছিলেন সেটি ছিল আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আপনারা এতক্ষণ দেখছিলেন ট্রাভো নিউজের সাবাস বাঙালি, আর আমি রাজীব, সাথে ছিল ময়ূক। আপনারা দেখছিলেন সাবাস বাঙালির একজন বিখ্যাত বাঙালি, তাকে আমরা সাবাস জানাচ্ছি, তিনি পুলক বন্দ্যোপাধ্যায়। আমরা এখানে শেষ করছি। আপনাদের এই অনুষ্ঠানটা দেখার পর যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানান, এবং আপনারা যদি কোনো সাবাস বাঙালিতে কারো সম্বন্ধে জানতে চান সেই নামটাও জানান। ট্রাভো নিউজ, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ।